তিনি শুধু ছিলেন কুমারী। বাকি আল্লাহর নবী যত স্ত্রী ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এত মুতাল্লাকা ছিল, এত তালাক শুদা, প্রথম স্বামীর কাছ থেকে ডিভোর্স নিয়েছে, এত বেওয়া ছিল, অর্থাৎ স্বামী ইন্তেকাল করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানাতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বেওয়াদেরকে, এই জন্য মুতাল্লাকাদেরকে, তালাক শুদা ব্যক্তিদের, মহিলাদেরকে আল্লাহর নবী বিবাহ করেছিলেন যে ওই জামানাতে কোন মহিলার যদি বিবাহ হওয়ার পরে যদি তার ছুটি ছাড়া হয়ে যেত, তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিত, তালাক দিয়ে দিত, তো সেই জামানাতে সমাজের মানুষ তাকে কুনজরে দেখত, বদনজরে দেখত। পুরুষের কোনো দোষ দিত না, সমস্ত দোষ ওই মহিলার প্রতি দিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই রকম বেওয়াদেরকে, এই রকম তালাক শুদা মহিলাদেরকে ইজ্জতের পাত্রতে বসানোর জন্য, ইজ্জতের কুরসিতে বসানোর জন্য আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিন্দেগীর সর্বপ্রথম নিজের সাথী হিসাবে বানিয়েছিলেন। তিনি একজন মুতাল্লাকা ছিলেন, তালাক শুদা মহিলা ছিলেন, এমন মহিলার সঙ্গে বিবাহ করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবাহ করার মূল রিজন ছিল, কারণ ছিল যে আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেওয়াদেরকে ইজ্জত দেওয়ার জন্য, তালাক শুদাদেরকে সম্মান দেওয়ার জন্য। দেখো, আমি নবী যদি তালাক শুদা মহিলাকে, বেওয়াদেরকে বিবাহ করতে পারি, তো তোমরা কেন বিবাহ করতে পারো না? তো বিবাহ করা আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে সবথেকে বড় একটা সুন্নাত বলা হয়েছে। আল্লাহর নবী বলেন, ফামান রাদিবা আন সুন্নতি, যার মধ্যে বিবাহ করার তাকত আছে, যার মধ্যে বিবাহ করার ইস্তিতাআত আছে, আল্লাহ রাব্বুল আলামিন যার ভিতরে কুওয়াতে মারদানিকে দিয়েছে, এমন ব্যক্তি যদি বিবাহ না করে, এমন ব্যক্তি যদি শাদী না করে, এমন ব্যক্তি যদি বিবাহের মধ্যে আবদ্ধ না হয়, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাইসা মিন্নি, ওই ব্যক্তি আমার মধ্যে কখনো হতে পারে না, ওই ব্যক্তি আমার সঙ্গে কখনো থাকতে পারে না, ওই ব্যক্তি আমার মধ্যে কখনো হতে পারে না। তো বিবাহ করা আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কঠোর সুন্নতের মধ্যে একটি সুন্নত। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে অত্যন্ত মাশহুর ও মারুফ একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, তোমাদের হুঁশিয়ার হয়ে যাও, আল্লাহর ওলিদের না কোনো ইহ জগতে ভয় আছে, না কোনো পর জগতে ভয় আছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, বিবাহের মধ্যে কুফুর অর্থাৎ বাড়াবাড়ি, বাড়াবাড়ি বলতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন দুই রিশতা এক হবে, যখন বিবাহের মধ্যে বসবে জোড়ার জন্য, তখন দুই পরিবার যাতে বরাবর হয়, অর্থাৎ ছেলে যেরকম মুত্তাকি, মেয়েও যাতে মুত্তাকি হয়, ছেলেও যেরকম পরহেজগার, মেয়েও সেরকম পরহেজগার হয়, মেয়ে যেরকম নামাজি, অনুরূপ ছেলেও যাতে নামাজি হয়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, যদি ছেলে টাকা পয়সাওয়ালা হয়, তো মহিলাকেও টাকা পয়সাওয়ালা হতে হবে, ছেলে যদি অর্থশীল হয়, মেয়েকে অর্থশীল হতে হবে। এমন বাড়াবাড়িতে, অর্থাৎ
বাড়াবাড়ি, দুই আপনার বাড়িতে একসঙ্গে বিবাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রয়েছে, যখন তোমরা কাউকে বিবাহ দিবে তখন তোমরা কুফু দেখে নিবে, অর্থাৎ বাড়াবাড়ি দেখে নিবে। ছেলে পরিষ্কার আছে কিনা, মেয়ে পরিষ্কার আছে কিনা, ছেলে মুত্তাকি আছে কিনা, মেয়ে মুত্তাকি আছে কিনা, ছেলে নামাজ পড়ে কিনা, মেয়ে নামাজ পড়ে কিনা, ছেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তুর তরিকা অনুযায়ী জিন্দেগি গুজার করে কিনা, মেয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির উপরে তুর তরিকার উপরে চলে কিনা, মেয়ে পর্দা করে কিনা, এই সমস্ত জিনিস আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা খোলাসা হয়ে যায় যে এই সমস্ত জিনিস তোমরা কি করবে, দেখে নিবে। তারপর কি করবে, বিবাহের মধ্যে তাদেরকে আবদ্ধ করবে। সাইয়েদনা বরফের আব্দুল কাদের জিলানীর ঘটনা আমরা অনেকেই শুনেছি, যে সাইয়েদনা বরফের আব্দুল কাদের জিলানী তিনি কেমন বলেছিলেন, তিনি কেমন একজন মুত্তাকি ছিলেন, পরহেজগার ছিলেন, যিনাকে ওলি কুলের শিরোমণি বলা হয়, প্রত্যেকটি আউলিয়া কেরামের সর্দার বলা হয়, প্রত্যেকটি ওলির মাথা বলা হয়। ওই বরফের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের ছোট্ট একটি ঘটনা। সাইয়েদনা আব্দুল কাদের জিলানীর নানার নাম হলো হযরতে আব্দুল্লাহ সাউমিঈ। ওই আব্দুল্লাহ সাউমিঈ রমজান মাসে রোজা রেখে তিনি একটি সফরের মধ্যে বের হলেন। সফরে যেতে যেতে দরিয়ায়ে দাজলার মধ্যে পড়ে যায়। দরিয়ায়ে দাজলার কিনারাতে আসেন আর দেখেন একটি আপেল ফল ওই দরিয়ার মধ্যে ভেসে ভেসে চলে যাচ্ছে। সাইয়েদনা হযরতে আব্দুল্লাহ সাউমিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন ইফতারের সময় হয়েছে, আমার কাছে কোনো খাবার নাই, আমার কাছে খেজুর নাই, দানা পানি নাই। আবু সালেহ আব্দুল্লাহ সাউমিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন ওই দরিয়ায়ে দাজলার কিনারাতে একখানা আপেল ফল যেন ভেসে ভেসে চলে যাইতেছে। হযরতে আব্দুল্লাহ সাউমিঈ ওই আপেল ফলখানাকে নদীর স্রোত থেকে উঠালেন। নদীর স্রোত থেকে উঠানোর পরে আব্দুল্লাহ সাউমিঈ যেন ইফতার করে নিলেন, খেয়ে ফেললেন। সাইয়েদনা আব্দুল্লাহ সাউমিঈ যখন ওই আপেল ফলখানাকে খেয়ে ফেললেন, আপেল ফলখানা খাওয়ার পরে তিনার পেটের যেন ধাক্কা দেয়, পেটের যেন বলতে থাকে, এ আব্দুল্লাহ সাউমিঈ তুমি এমন একটি মুত্তাকি লোক, পরহেজগার লোক, আল্লাহর সত্যবাদী লোক, আর একখানা আপেল ফল, ওই আপেল ফলখানাকে তো বিভিন্ন পারমিশনে বিনা অনুমতিতে কেন ইফতার করে নিলে, বকর করে নিলে? খোদা না খাস্তা কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে এই আপেল ফলের মালিক যদি তোমাকে প্রশ্ন করে ফেলে, এ আব্দুল্লাহ সাউমিঈ তোমার আমার আপেল ফলখানা তুমি আমার বিনা পারমিশনে খেয়ে ফেলেছিলে, এর তোমাকে জবাব দিতে হবে। আব্দুল্লাহ সাউমিঈ তুমি তখন কি জবাব দেবে? আব্দুল্লাহ সাউমিঈর ব্রেন ধাক্কা দিচ্ছে বারবার, তার দিল থেকে আওয়াজ বেরিয়ে আসে, আব্দুল্লাহ তুমি যে আপেল ফলখানাকে বিনা পারমিশনে খেলে, ভক্ষণ করলে, কাল কিয়ামতের দিনে এই আপেল ফলের মালিক যদি তোমাকে প্রশ্ন করে যে আব্দুল্লাহ সাউমিঈ আমার নদীর স্রোতে স্রোতে আমার গাছের আপেল ফল ভেসে ভেসে চলে যাচ্ছিল, তুমি আমার বিনা পারমিশনে, আমার বিনা অনুমতিতে, আমার বিনা ইজাজতে তুমি ফল খালা কেন খেয়ে ফেললে? তোমাকে এর উত্তর দিতে হবে, তোমাকে এর জবাবদিহি দিতে হবে। সাইয়েদনা আব্দুল্লাহ সাউমিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে 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 চিন্তা করতে লাগলেন, আমি তো ফলখানা ভক্ষণ করে ফেলেছি, খেয়ে ফেলেছি, এই ফলের মালিককে আমি পাবো কোথায়? বেরাদাত মিল্লাত ইসলামিয়া যেই স্রোত দিয়ে ওই আপেল ফলখানা ভেসে ভেসে আসছিল, ওই স্রোতের উল্টো দিকে আব্দুল্লাহ সাউমিঈ চলতে লাগলো। বহু রাস্তা চলার পরে সাইয়েদনা আব্দুল্লাহ সাউমিঈ দেখতে পেলেন একখানা খুব সুন্দর আজিম শান বাগিচা
রয়েছে, ফলের বাগিচা রয়েছে, যেই বাগিচার মধ্যে আঙ্গুরের গাছ আছে, যেই বাগিচার মধ্যে আপনার পেয়ারার গাছ আছে, যেই বাগিচার মধ্যে আমের গাছ আছে, ওই বাগিচার মধ্যে আপনার আপেল ফলের গাছ আছে। আর একখানা আপেল ফলের গাছ যেন নদীর দিকে ঝুঁকে আছে, আর ওই আপেলের গাছ থেকে একটা একটা করে টপ টপ করে ওই নদীর তীরে আপেলগুলো পড়তে থাকে, আর আপেলগুলো নদীর স্রোতে স্রোতে ভেসে ভেসে চলে যায়। সাইয়েদনা আব্দুল্লাহ সাউমি মনে মনে চিন্তা করেন যে হয়তো এই বাগিচার ফল আমি বপন করে ফেলেছি, এই বাগিচার মালিকের কাছে আমাকে অনুমতি নিতে হবে, মাফি চাইতে হবে। সাইয়েদনা আব্দুল্লাহ সাউমি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো গুটি গুটি পায়ে আস্তে আস্তে বাগিচার দিকে রওনা হয়। বাগিচার মধ্যে প্রবেশ করে, বাগিচার মধ্যে যখন প্রবেশ করে একজন দারোয়ানের সঙ্গে দেখা হয়ে যায়। ওই দারোয়ানকে জিজ্ঞাসা করে, ভাই রে, এই বাগিচার মালিক কোথায় আছে? এই বাগিচার মালিকটা কই? এই বাগিচার মালিককে তুমি আমাকে একবার ডেকে দাও, আমি তার সঙ্গে কথাবার্তা করব। বলে কেন? বলে আমি বিনা অনুমতিতে বিনা পারমিশনে এই বাগিচা থেকে একটা ফল আমি খেয়ে ফেলেছি। এই ফলের মাফি যাওয়ার জন্য আমি অনেকটা রাস্তা সফর করে অতিক্রম করে এই বাগিচার মালিকের সঙ্গে মোলাকাত করতে এসেছি। তুমি বাগিচার মালিককে একবার তুমি ডেকে দাও। আব্দুল্লাহ সাউমি এইভাবে বলতে আরম্ভ করলো। আব্দুল্লাহ সাউমির কথা বেরাদার মিল্লাত ইসলামিয়া হযরতে আবু সালেহ মুসা জঙ্গি আলাইহির রাহমাত ওয়া রিদওয়ান যখন আব্দুল্লাহ সাউমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আরম্ভ করলেন, কিছুক্ষণ পরে আব্দুল্লাহ সাউমি যিনি বাগিচার মালিক, তার নাম হলো আব্দুল্লাহ সাউমি, যিনি ফল খেয়েছিলেন তার নাম হলো হযরতে আবু সালেহ মুসা জঙ্গি। ওই আবু সালেহ মুসা জঙ্গির সঙ্গে যখন আব্দুল্লাহ সাউমির দেখা হয়ে যায়, আব্দুল্লাহ সাউমিকে বলে, আপনি কি বাগিচার মালিক? বলে হ্যাঁ, আমি হলাম বাগিচার মালিক। বলে কি ব্যাপার, কেন এসেছো? তখন হযরতে আবু সালেহ বলেন, আমি রোজা রেখেছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনারাতে দেখলাম আপনার এই আপেল ফল একটা একটা করে ভেসে ভেসে চলে যাচ্ছে। আমি ইফতার করার জন্য এই ফলখানাকে বপন করে ফেলেছি আপনার বিনা অনুমতিতে, আপনার বিনা পারমিশনে। আপনার কাছে আমি ক্ষমা চাওয়ার জন্য এসেছি। আব্দুল্লাহ সাউমি তিনি একজন বড় আল্লাহর ওলি ছিলেন। চক্ষুখানা বন্ধ করে দেখলেন যে যিনি আমার কাছে যে মুজরিমটা এসেছে, আমার বিনা পারমিশনে যেই ব্যক্তি ফল খেয়ে ফেলেছে, এ মামুলি ইনসান নয়, ইনি একজন বিখ্যাত বড় আল্লাহর ওলির বাবা হতে চলেছে, ইনি একজন ওলিকুলের শিরোমণির বাবা হতে চলেছে। এই সমস্ত জিনিস কাশফ কারামাতের দাতা হযরতে আব্দুল্লাহ সাউমি দেখে ফেললেন। আব্দুল্লাহ সাউমি বলেন, এই নওজওয়ান, তুমি আমার বাগিচার ফল আমার বিনা পারমিশনে তুমি খেয়ে ফেলেছো, আমি তোমাকে মাফ করব না। তবে হ্যাঁ, আমি তোমাকে মাফ করব একটাই শর্ততে। বলে কি শর্ত? বলে তুমি আমার এই বাগিচা 10 বছর ধরে তোমাকে দেখভাল করতে হবে। 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর পর্যন্ত এই বাগিচাতে তোমাকে পানি দিতে হবে, দেখভাল করতে হবে, পরিষ্কার করতে হবে। 10 বছর যখন তুমি এই বাগিচাকে দেখভাল করবে, আমি তোমাকে কি করব? তবেই মাফ করব, না তো মাফ করব না। বেরাদার মিল্লাত ইসলামিয়া হযরতে আবু সালেহ মুসা জঙ্গি মনে 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 চিন্তা করতে থাকেন, রব্বুল আলামিন, আমি কি এমন পাপ করলাম, কি এমন একটা আপেল ফল খেয়ে আমি ভুল করে ফেললাম, যে আপেল ফল খাবার পরে যখন তার কাছে আমি মাফি চাইতে আসলাম, সে আমাকে 10 বছর এই বাগিচাতে গোলামি করতে বলছে। রব্বুল আলামিন, আমি যদি গোলামি না করি, কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে এই আপেল ফলের কারণে যদি আমাকে এই বাগিচার মালিক সওয়াল করে দেয়, প্রশ্ন করে দেয়, আমি তার কোনো উত্তর দিতে পারবো না। সাইয়েদনা আব্দুল্লাহ সাউমি রাদিয়াল্লাহু তাআলা আনহু
জঙ্গি মঞ্জুর করে নিলেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনার বাগিচার মধ্যে আমি আবু সালেহ 10 বছর গোলামি করতে রাজি আছি। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি ওই বাগিচার মধ্যে কাজ করতে আরম্ভ করলেন। যেন দাসীর মতো কাজ করে যায়, গোলামের মতো কাজ করে যায়, সমস্ত কাজ করতে থাকে। একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, হযরতে আবু সালেহ মুসা জঙ্গি যেন গোলামি করতে করতে 10 বছর অতিক্রম করে দিল। 10 বছর যখন অতিক্রম করে দিল, 10 বছর পরে হযরতে আব্দুল্লাহ সাউমির কাছে আবার আবু সালেহ এসেছে। হুজুর, আমি আপনার কথা অনুযায়ী আপনার বাগিচাতে 10 বছর গোলামি করলাম, আপনার শর্ত আমি পূর্ণ করলাম। এবার দয়া করে আপনি আমাকে maaf করে দেন। যে 10 বছর আগে আপেল ফল খেয়েছিলাম, এই আপেল ফল খাওয়ার জন্য আপনার কাছে আমি মাফি চাইছি। আপনি কি করেন, আমাকে maaf করে দেন, ক্ষমা করে দেন। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি এইভাবে আরজ গোজার করতে লাগলেন, কিন্তু আব্দুল্লাহ সাউমি maaf কেন করলো না? আব্দুল্লাহ সাউমি আবার বলে, শোনো আবু সালেহ, তোমাকে আমি 10 বছর গোলামি করার কারণে maaf করতে পারবো না। আরেকটা শর্ত আছে, এই শর্তখানা তুমি যদি পালন করতে পারো, এই শর্তখানা তুমি যদি মেনে নিতে পারো, আমি চিরতরের মতো তোমাকে maaf করে দেব। আবু সালেহ মুসা জঙ্গি মনে মনে চিন্তা করেন যে একটা আপেল ফল খেলাম, মাফি চাইতে আসলাম, 10 বছর গোলামি করলাম, একটা বাগিচাতে কাটিয়ে দিলাম, এখন পর্যন্ত maaf করছে না, আবার আমার উপরে শর্ত লাগাচ্ছে। কিন্তু আবু সালেহ মুত্তাকি ছিলেন, পরহেজগার ছিলেন, এনার দুনিয়ার কোনো পরোয়া ছিল না, আখিরাতের চিন্তা ছিল যে আখিরাত আমার কি করে ভালো হবে, আমি কিভাবে জান্নাতে যেতে পারবো, আল্লাহর সামনে আমাকে যাতে জবাব না দিতে হয়, এই তিনি চিন্তাতে মগ্ন ছিলেন, চিন্তায় চিন্তিত ছিলেন। দুনিয়ার কোনো পেরেশানির মধ্যে তিনার কি ছিল না, আপনার চিন্তায় ছিল না। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি বলেন, হুজুর, আপনার কি শর্ত আছে আপনি বলে ফেলুন, ওই শর্তও আমি মানুষের করতে রাজি আছি। হযরতে আব্দুল্লাহ সাউমি বলেন, বাবা শোনো রে, শর্ত হলো যে আমার বাড়িতে একটি যুবক নারী আছে, যে নারীটা আমার কলেজার টুকরা, আমার নয়নের তারা, নয়নমণি, আমার একটি বেটি আছে, ওই বেটির সঙ্গে তোমাকে বিবাহ করতে হবে। তুমি যদি আমার বেটিকে বিবাহ করে দাও, আমি আবু আব্দুল্লাহ সাউমি তোমাকে maaf করে দেব। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি বলেন, এটা তো একটি ভালো কথা, এতে খারাপ কি আছে? হযরতে আব্দুল্লাহ সাউমি বলে, এখন পর্যন্ত তোমাকে আমি পুরোপুরি কথাটা বলিনি, তুমি শোনো। যে আমার নয়নের মণি, কলেজার টুকরা আমার বেটি আছে, ওই বেটির মধ্যে 5খানা আয়েব আছে, দোষ আছে। ওই আয়েবগুলো হলো, প্রথম নাম্বার আয়েব হলো, দোষ হলো যে আমার কন্যা কলেজার টুকরা চোখে অন্ধ, দেখতে পাই না। 2 নাম্বার হলো আমার বেটি হাতে ধরতে পারে না, হাতে যেন লোহা। আমার বেটি যেন মুখে বলতে পারে না, মুখে যেন কালা পোবা। আমার বেটি কানে শুনতে পায় না, কানে যেন বেহারা রয়েছে, শুনতে পায় না। আমার বেটি পায়ে খোরা, চলতে ফিরতে পারে না। এই আমার বেটির মধ্যে 5খানা দোষ আছে, 5খানা আয়েব আছে। এই 5খানা আয়েবকে মেনে নিয়ে তুমি যদি আমার বেটিকে বিবাহ করতে পারো, তবে নওজোয়ান আমি তোমাকে maaf করব, নচেৎ কিয়ামতের সুবহ পর্যন্ত আমি maaf করব না। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি মনে মনে চিন্তা করে যে এমন একজন মেয়ের সঙ্গে আমার বিবাহ প্রস্তাব রেখেছে, যে মেয়ে চোখে দেখতে পায় না, বন্ধ, কানে শুনতে পায় না, কালা, মুখে বলতে পারে না, বোবা,
হাতে ধরতে পারে না পোলিও লুলহা, পায়ে হাঁটতে পারে না কোরহা, এমন একটি মেয়ের সঙ্গে কিভাবে আমি জিন্দেগি গুজার করতে পারবো, এমন একটি মেয়ের সঙ্গে কিভাবে আমি জিন্দেগি অতিবাহিত করব, এটা তো নামুমকিন, কখনো না, পারবো না। কিন্তু আবু সালেহ মুসা জঙ্গির মাথাতে একটাই ঘুরছিল, দুনিয়া হলো পানি, দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, দুনিয়া হলো পানি, আর আমার যাওয়ার হলো কিছু দিনের মেহমানি। অতএব এই চক্ষুখানা বন্ধ হওয়ার পরে চিরস্থায়ী জিন্দেগি যেন শুরু হবে, ওই আখিরাতি জিন্দেগি। আর এই আপেল ফল খাওয়ার কারণে যদি আমি জাহান্নামের মধ্যে চলে যাই, তো আমি যেন সহ্য করতে পারবো না। হযরত আবু সালেহ মুসা জঙ্গি আলাইহির রহমাত ওয়া রিদওয়ান একবার আখিরাতকে চিন্তা করে, একবার দুনিয়ার পানিকে চিন্তা করে, একবার আখিরাতকে চিন্তা করে, একবার দুনিয়াকে চিন্তা করে, একবার পুরসিরাতকে চিন্তা করে, জিন্দেগিকে চিন্তা করে, জান্নাত জাহান্নামের দিকে লক্ষ্য করে, আর এই দুনিয়াকে চিন্তা করে। বলে নাই, এ আব্দুল্লাহ সাউমি, আমি এই রকম তোমার মেয়ের সঙ্গে বিবাহ করে আমি আমার সত্যখানা পরিপূর্ণ করতে চাই। তাই বলে বাবা, ঠিক আছে। হযরতে আবু সালেহ মুসা জঙ্গির সঙ্গে উম্মুল খায়র ফাতেমা সানি হযরতে আব্দুল্লাহ সাউমির বেটির সঙ্গে কি হলো, বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে শ্বশুর মহাশয় বলে, জামাই যাও, আমার বেটি তোমার জন্য অমুক জায়গাতে অপেক্ষা করছে, যাও তার সঙ্গে মুলাকাত করো, সাক্ষাৎ করো, কথাবার্তা বলো। হযরতে আবু সালেহ মুত্তাকি ছিলেন, পরহেজগার ছিলেন, আল্লাহকে ভয় করতেন, খোদাবীর ছিলেন। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি আলাইহির রহমাত তিনি যখন ওই ঘরের মধ্যে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে যখন চক্ষুখানা উঠিয়ে দেখেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এমন একজন সুন্দর রমণী, এমন একজন নুরানি চেহারা, এমন একজন সুন্দর সকল সুরত গঠনওয়ালী মহিলা ওই কুরসির মধ্যে বসে আছে। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি আলাইহির রহমাত প্রথম নজর দেখার সঙ্গে সঙ্গে চক্ষুখানা নিচু করে নিয়েছে। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আমি হয়তো একটি অপর পর মহিলার রূপে হয়তো প্রবেশ করে গিয়েছি, কারণ এত সুন্দর, এত সুন্দর, যার কাছে সূর্যের আলো পর্যন্ত শর্মিন্দা হয়ে যায়, যার কাছে চন্দ্র পর্যন্ত শর্মিন্দা হয়ে যায়, এত সুন্দর চেহারা। আমি হয়তো কোন জায়গাতে চলে এসেছি, আমি হয়তো রং নাম্বার কোন রুমে চলে এসেছি, এটা আমার বিবি হতে পারে না, কারণ আমার বিবির চোখে বন্ধ, আমার বিবি মুখে বলতে পারে না, আমার বিবি পায়ে চলতে পারে না, আমার বিবি হাতে নড়াচড়া করতে পারে না, কানে শুনতে পাই না। এ তো দেখছি হাতও ঠিক আছে, এর তো দেখছি পাও ঠিক আছে, এ তো দেখছি মুখেও কথা বলতে পারে, কানেও শুনতে পাই, চোখেও দেখতে পাই, এ আমার বিবি হতে পারে না। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি ওই জায়গা থেকে যখন উল্টো দিকে ভাগতে আরম্ভ করলো, হযরতে আব্দুল্লাহ সাউমি ইনার জামাইকে বলেন, জামাই গো, যেই রুমের মধ্যে তুমি প্রবেশ করেছিলে আর খুব সুন্দর একটি রমণীকে দেখতে পেরে, এই হলো আমার কলেজার টুকরা নয়নের মণি হযরতে ফাতেমা সানি। শ্বশুর, আপনার এটা যদি বেটি হতে পারে, তো আপনি তো বলেছিলেন যে আপনার বেটি চোখে দেখতে পায় না, আপনার বেটি পায়ে হাঁটতে পারে না, আপনার বেটি মুখে বলতে পারে না, এর তো দেখছি সমস্ত জিনিসই ঠিক আছে, কারণখানা কি? আপনি এমন মিথ্যা কথা কেন বললেন, এমন ঝুটা কথা আমাকে কেন বললেন, এমন শর্ত রেখে আমার সঙ্গে কেন বিবাহের প্রস্তাব রাখলেন? সাইয়্যিদানা হযরতে আবু সালেহ মুসা জঙ্গির কথা শুনে আব্দুল্লাহ সাউমি বলে, বাবারে, আমি যেই কথাগুলো তোমাকে বলেছিলাম সমস্ত কথা আমি সত্য বলেছি, একটাও কথা আমি তোমাকে মিথ্যা বলিনি। এ আবু সালেহ, আমি বলেছিলাম যে আমার বেটি চোখে বন্ধ
পাই না, সত্যি সত্যি আমার বেটি চোখে দেখতে পাই না। কারণ হলো আজ পর্যন্ত আমার বেটি এই দুই নজরে কোনো পরপুরুষের দিকে নজর করে তাকায়নি। তার জন্য আমি বলেছিলাম যে আমার বেটির দুই খানা চোখে অন্ধ আছে। আমি বলেছিলাম যে আমার বেটির দুই কান যেন কানা আছে, শুনতে পাই না। আমার বেটি আজ পর্যন্ত কোনো অশ্লীল ভাষা শোনেনি, আজ পর্যন্ত আমার বেটি কোনো খারাপ ভাষা শোনেনি, আজ পর্যন্ত আমার বেটি গান বাজনা কোনো জিনিস শোনেনি। তার জন্য আমি বলেছিলাম যে আমার বেটি হলো দুই কানে কানা। তবে আপনি কেন বলেছিলেন যে আপনার বেটি মুখে বলতে পারে না বাবা? এ তো দেখছি ঠিক আছে বলে বাবা শোনে। এই জন্য আমি বাবা বলেছিলাম যে আমার বেটি মুখে কোনদিন মানুষকে খারাপ কথা বলেনি, মানুষকে দুঃখ দেওয়ার কথা বলেনি। আমার বেটি কখনো জবান থেকে খারাপ গালি গালাজ করেনি। তার জন্য আমি বলেছিলাম যে আমার বেটি যেন মুখে বলতে পারে না। হাতে দোহাই জন্য বলেছিলাম আমার বেটি আজ পর্যন্ত কোরআনের পাতা ছাড়া, ভালো জিনিস ছাড়া কোনো জিনিস খারাপ স্পর্শ করেনি। তার জন্য আমি হাতে দোলা বলেছিলাম। আমি বলেছিলাম পায়ে হাঁটতে পারে না, পায়ে চলতে পারে না। আমার বেটি আজ পর্যন্ত আমার বাড়ির চার দেওয়ারি থেকে বাইরে কোনোদিন যায়নি, বাইরে কোনোদিন চলাচল করেনি, বাইরে কোনোদিন ঘোরাফেরা করেনি, বাইরে কোনোদিন যায়নি। তার জন্য আমি বলেছিলাম যে আমার বেটি হলো পায়ে খোরা। যাও 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 যাও, যেই রমণীর রুম থেকে তুমি উল্টো ভেঙে আসলে ওই হলো তোমার বিবি, যার নাম হলো হযরতে উম্মুল খায়র ফাতেমা সানি। হযরতে আবু সালেহ মুসা জঙ্গির সঙ্গে যখন সংসার করতে আরম্ভ করলেন, এখনই একজন পুরুষ এবং মহিলার কোষ থেকে বাতানে পাক থেকে যিনি জন্ম নিলেন তার নাম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী যখন জিলান শহরে পয়দা হয়, জন্মগ্রহণ করেন, রমজান মাসের 1 তারিখে যেন জন্মগ্রহণ করেন। 470 সাল হিজরিতে আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করার পর থেকে হযরতে আব্দুল কাদের জিলানী রোজা রাখতে আরম্ভ করেছিলেন। বয়স ছিল 1 দিন। প্রথম দিন থেকে রোজা রাখতে আরম্ভ করলেন আব্দুল কাদের জিলানী। ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কোনো কিছু দুধ পান করতেন না, কখনো মায়ের দুধ পান করতেন না। 1 মাস পর্যন্ত আব্দুল কাদের জিলানী ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দুধ পান করেননি, যতদিন রমজান মাসের রোজা ছিল। এই কথা পুরো বাগদাদ শরীফে, বাগদাদুল মুআল্লাতে কেলান শহরে মাশহুর হয়ে গেল যে আব্দুল কাদের ঘরে, যে আবু সালেহ মুসা জঙ্গির ঘরে এমন একটি ছোট্ট ছেলে জন্ম নিয়েছে যে ছোট্ট প্রথম দিন থেকে রোজা রাখতে আরম্ভ করেছে। তো ইনার পেটে আব্দুল উম্মুল খায়র ফাতেমা সানির পেট থেকে, বাতানে পাক থেকে হযরতে আবু সালেহ মুসা জঙ্গি আলাইহি রাহমাত ওয়া রিদওয়ানের কোষ থেকে এমনই একজন সন্তান জন্ম নিয়েছিলেন। কারণ খানা কি, তিনি 18 পারার হাফেজ হয়ে এসেছিলেন। তিনার মা পরেশগার ছিলেন, মুত্তাকি ছিলেন। সামান্য তিনার বাবা আপনার আবু সালেহ মুসা জঙ্গি একটি ফল খাওয়ার জন্য 10 বছর পর্যন্ত গোলামি করলেন। আর আজকে না জানি আমরা কত হারাম খাবার আমাদের এই পেটের মধ্যে চলে গিয়েছে, হারাম খাদ্য পেটের মধ্যে চলে গিয়েছে। তার জন্য আজকে আমাদের পেটের সন্তানেরা উচ্চা লুচ্চা, চোর, ডাকাত, সারাবি, নেশাখোর এইগুলো পয়দা হচ্ছে। আজকে আমার মা ও বোনেরা যখন প্রেগনেন্ট হয়, যখন আল্লাহ তাআলা কুদরতি বাচ্চা তাদের পেটের মধ্যে দেয়, তখন মা ও বোনেরা বেশি বেশি করে সিরিয়াল দেখে।
বেশি বেশি করে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়, গান বাজনার মধ্যে লিপ্ত হয়, যার কারণে আজকে আমাদের পেটের সন্তানেরা চোর হয়, ডাকু হয়, উচ্চা হয়, লুচ্চা হয়। আব্দুল কাদের জিলানীর মা পরেশগার ছিলেন, মুত্তাকি ছিলেন, ঝাড়ু লাগাতেন, কোরআন তেলাওয়াত করতেন, বাসন মাজতেন, কোরআন তেলাওয়াত করতেন, সংসারের কাজ করতেন, কোরআন তেলাওয়াত করতেন, স্বামীর যত্ন করতেন, কোরআন তেলাওয়াত করতেন। আর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেটের ভিতর থেকে ওই কোরআনের আয়াতকে শুনে শুনে মুখস্থ করে 18 পারার হাফিজ হয়ে গিয়েছিলেন। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আজকে আমাদের সুধারের প্রয়োজন রয়েছে, আজকে আমাদেরকে শুনতে হবে। প্রথমে এই ভাই বলছিলেন যে আজকে মুসলমানদের উপরে না জানি কত নির্যাতন হতে আছে। আজকে আমরা ভাবছি যে আমরা খুব আরামে আছি, আমরা খুব সুখে আছি। এই আরাম এক মাস পরে এই বিজেপি সরকার পশ্চিম বাংলার মুসলমানদের জন্য ঘুমকে হারাম করে দিবে। শুধুমাত্র এক মাস থেমে যান, সমস্ত ডকুমেন্টস নিয়ে প্রত্যেকটি ব্যক্তিকে দরাদরি করতে হবে, এসআইআর শুরু হয়ে যাবে। আজকে মুসলমানদেরকে মানুষ আজকে জ্বালাচ্ছে, জুলুম করছে, সিতাম করছে। কারণ হলো একটাই, যে আজকে আমরা আল্লাহর নবীর শরীয়তকে ভুলে গিয়েছি, আজকে আমরা নামাজকে ভুলে গিয়েছি, আজকে আমরা রোজাকে ভুলে গিয়েছি, আজকে আমরা আমালে খায়রকে ভুলে গিয়েছি। আর যার কারণে আজকে আমাদের মধ্যে এত সংকট চলে এসেছে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, বক্তব্য সমাপ্ত করার সময় হয়ে গেছে, তার জন্য লাইনও পালিয়ে গেছে। বিয়ের রাত আছে, সবাই কাজকর্ম অনেক পড়ে আছে, হায়াত বাকি তো মোলাকাত বাকি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে যাতে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।